ফিউশন ফাইন্যান্সের ধস, বিস্তারিত বিশ্লেষণ। আরেকটি ফাইন্যান্স কোম্পানি ধ্বংসের দ্বারপ্রান্তে। ফিউশন ফাইন্যান্সের ভয়াবহ অবস্থা, কি হচ্ছে? সবাইকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব ফিউশন ফাইন্যান্স নামক একটা ফাইন্যান্স কোম্পানি সম্পর্কে। যে কোম্পানি একসময় অনেক ভালো ছিল, কিন্তু আজকের দিনে সে কোম্পানি কিভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে সেটাই আমরা বিস্তারিতভাবে দেখব। ফিউশন ফাইন্যান্স কোম্পানি এক সময় বাজারে অনেক ভালো অবস্থানে ছিল। অনেক ইনভেস্টর এই কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, কিন্তু গত কয়েক কোয়ার্টার থেকে কোম্পানির অবস্থা খুবই খারাপ হতে শুরু করেছে। রেজাল্ট বিশ্লেষণ। আসুন আমরা কোম্পানির সর্বশেষ ফলাফলগুলো একবার বিশ্লেষণ করে দেখি। 2023 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে ফিউশন ফাইন্যান্সের সেলস ছিল 547 কোটি টাকা, যা 2024 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে বেড়ে হয়েছে 692 কোটি টাকা। শুনতে ভালো লাগলেও আসল চিত্রটা অনেক ভয়াবহ। এবার আসি এবিটার দিকে। 2023 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে এবিটা ছিল 334 কোটি টাকা, কিন্তু 2024 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে এটি এসে দাঁড়িয়েছে -192 কোটি টাকা। অর্থাৎ ফিউশন ফাইন্যান্স এখন লসে চলছে। এটি একটি বিশাল পতন। সবচেয়ে ভয়াবহ দিকটি হল নেট প্রফিট। 2023 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে ফিউশন ফাইন্যান্স 126 কোটি টাকা লাভ করেছিল, কিন্তু 2024 সালের সেপ্টেম্বর কোয়ার্টারে ফিউশন ফাইন্যান্স 304 কোটি টাকা লস করেছে। এই ধরনের লস কোনো কোম্পানির জন্যই ভালো সংকেত নয়। কেন এমন হচ্ছে? এই ধরনের খারাপ ফলাফলের পিছনে অনেক কারণ থাকতে পারে। হতে পারে বাজারে প্রতিযোগিতা বেড়ে গেছে, ফিউশন ফাইন্যান্সের পণ্যের চাহিদা কমে গেছে, অথবা ফিউশন ফাইন্যান্সের মধ্যে কোনো ভুল ব্যবস্থাপনা হচ্ছে। এই সমস্ত কারণ মিলে ফিউশন ফাইন্যান্সের এই দুর্দশার জন্য দায়ী হতে পারে। শেয়ারের দাম। এই খারাপ ফলাফলের প্রভাব সরাসরি ফিউশন ফাইন্যান্সের শেয়ারের দামের উপর পড়েছে। ফিউশন ফাইন্যান্সের শেয়ারের দাম লাগাতার কমছে। যারা এই কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন তারা অনেক লোকসান গুনছেন। ফিউশন ফাইন্যান্সের এই দুর্দশা দেখে মনে হয় কোম্পানি ধ্বংসের দ্বারপ্রান্তে। এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করা খুবই ঝুঁকিপূর্ণ, তাই ইনভেস্ট করার আগে ভালো করে গবেষণা করা জরুরি। আপনারা ফিউশন ফাইন্যান্সের সম্পর্কে কি মনে করেন কমেন্ট করে জানান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আসব।